জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি ও জোট প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন তারা। ভোট থেকে ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি গণসংযোগ করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বাজারে ভোটারদের সঙ্গে মত বিনিময়ও করছেন। নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে হয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তিনি আছেন নিউ মার্কেট থেকে। তানভীর, নিউ মার্কেট তো একটি ব্যস্ততম এলাকা, সেই জায়গায় প্রচার প্রচারণা কেমন চলছে? কোনো অভিনব পদ্ধতিতে প্রচার প্রচারণা চালাচ্ছেন কিনা এবং কোনো অভিযোগের খবর আছে কিনা বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি খিলগাঁয়ে এবং এখানে খিলগাঁও, বাসাবো এবং সবুজবাগ মিলিয়ে ঢাকা ৯ আসন এবং ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনে কিন্তু ৩ জন প্রার্থী এবার ভোটের লড়াইয়ে নামছেন এবং তাদের মধ্যে রয়েছেন বিএনপি থেকে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ডাক্তার তাসনিম জারা এবং এনসিপি অর্থাৎ 11 দলীয় জোট থেকে এবার আসলে ভোটের লড়াইয়ে নামছেন জাভেদ রাসিন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি প্রার্থী জাভেদ রাসিন আসলে যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চালাচ্ছেন। এবং এখন আমরা রয়েছি মুগদার একটি সড়কের সামনে এবং এখানে আসলে তারা সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করছেন, পাশাপাশি ভোট চাইছেন। এবং আজ সকালে আমরা কথা বলেছি বিএনপি থেকে যিনি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তিনিও কিন্তু আজ সকালে প্রচারণা চালিয়েছেন এবং দুপুর ৩টায় তিনি আবারও প্রচারণায় নামবেন। পাশাপাশি ডাক্তার তাসনিম যারা রাজারবাগ কেন্দ্রীয় মসজিদের সামনে একটি নির্বাচনী প্রচারণায় নামার কথা থাকলেও তিনি আসলে কোনো একটি কারণে হয়তো বা তিনি আজ আসতে পারেননি। তবে তিনি যেমনটি জানিয়েছেন যে রাত ৯টা নাগাদ তিনি এই জায়গাতে প্রচারণা চালাবেন। এবং এই যে খিলগাঁও, সবুজবাগ, মুগদা এলাকাটি রয়েছে, এখানে কিন্তু আসলে রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং রাজধানীর অনেকটা কেন্দ্রতেই বলা যায় আসলে এই আসনটি। এবং তারপরেও রাস্তাঘাটের সমস্যা কিন্তু রয়েছে, পাশাপাশি যে অটোরিকশা, এই অটোরিকশার দৌরাত্ম্য কিন্তু রয়েছে এবং এর ফলে সাধারণ মানুষের এই রাস্তা চলাচল করতে অনেক অসুবিধা হয়। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমাদের রাজধানীতে যে ডেঙ্গু আক্রান্ত রোগী, সেই ডেঙ্গু আক্রান্ত রোগীর কিন্তু 15 থেকে 20% এই খিলগাঁও এলাকা থেকে আসলে আক্রান্ত হয়। এর মূল কারণ হচ্ছে এখানে আসলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতার কারণে আসলে ডেঙ্গু রোগের বিস্তার লাভ করে। এবং পাশাপাশি বেকারত্ব কিন্তু অনেক বড় একটি সমস্যা। আমরা এতক্ষণ কথা বলেছি 3 জন প্রার্থীর সঙ্গে এবং তারা যেমনটি বলছেন যে তারা যদি নির্বাচিত হন এবং তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং খিলগাঁওকে একটি সুন্দর এলাকা হিসেবে তারা গড়ে তুলবেন বলে জানিয়েছেন। মুগদা এলাকা থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।